হ্যালো বন্ধুরা, দীপুস ডেলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো মজাদার পিঠা রেসিপি। বন্ধুরা, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো খুব সহজেই পিঠা রেসিপি। আজকে বানাবো কলা দিয়ে কলার বড়া পিঠা বা কলা পিঠা রেসিপি। বন্ধুরা, বানাতেও খুব সহজ আর খেতে হয় দারুণ স্বাদের আর একদমই সফট। বন্ধুরা, খুব সহজেই বানানো যায় কলা দিয়ে কলার বড়া পিঠা। আমি নিয়ে নিলাম এখানে পাকা কলা, নিয়ে নিলাম গুড়, চিনি আর দুধ। বন্ধুরা, এবার একটা মিক্সার জারে আমি কলাগুলো ছেলে এক এক করে সব দিয়ে দেব। বন্ধুরা, আমরা অনেক সময় ঘরে থাকা কালো হয়ে গেলে কলা ফেলে দেই। কলাগুলো ফেলে না দিয়ে এভাবেই বানিয়ে নিতে পারো খুব সহজেই মজাদার, টেস্টি আর হেলদি কলার পিঠা। এবার আমি সব কলাগুলো ছেলে দিলাম। এবার দিয়ে দিব ঝাড়ের মধ্যে গুড় আর চিনি, দুধ। বন্ধুরা, এবার সবগুলোকে মিক্স করে নেব। এভাবে ঝাড়ে দিয়ে মিক্স করে নিলে বেটারটা স্মুথ হবে। বন্ধুরা, এবার আমি ঢেলে নেব। দেখো, খুব সুন্দর ভালো মিক্স হয়ে গেছে। এবার নিয়ে নিলাম 50 গ্রাম ময়দা আর 200 গ্রাম আটা। বন্ধুরা, এবার আমি বেটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। এতে করে কোনো মিঠা বানালে বন্ধু একটু লবণ দিলে খেতে দারুণ হয়। এবার ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেব 50 গ্রাম ময়দা আর দিয়ে দেব 200 গ্রাম আটা। বন্ধুরা, ভালো করে বেটারটাকে মিক্স করে নেব। এই বেটারটা যত ভালো মিক্স করা হবে ততই পিঠা ফুলকো ফুলকো হবে। দেখো, খুব সুন্দর মিক্স করে নিলাম। বেটারটা একটু মোটা হয়ে গেছে, আমি এখনো জল দেইনি। বন্ধুরা, এবার দিয়ে দেব অল্প করে একটু জল। প্রথমে জল দেওয়া যাবে না বন্ধুরা, বেটারটা পাতলা হয়ে গেলে পিঠাটা ভেতরে কাঁচা থাকে। এবার ভালো করে মিক্স করে নেব। দেখো, খুব সুন্দর মিক্স করা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকন দিয়ে রেখে দেব। এতে করে চিনি আর গুড় গলে আরও একটু স্মুথ হয়ে যাবে। বন্ধুরা, ঢাকন দিয়ে দিলাম। এবার 10 মিনিট হয়ে গেল, আমি ঢাকনটা তুলে নেব। দেখো, খুব সুন্দর কালার এসেছে। দেখো বন্ধুরা, খুব বেশি একটা নরমও না পাতলাও না। আমি এবার একটা নিয়ে নেব কড়াইতে দিয়ে দেব রিফাইন তেল। তেল গরম হয়ে গেলে একদম লো মিডিয়াম ফ্লেমে রেখে আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেব। একদমই লো ফ্লেমে ভাজতে হবে, না হয় ভিতরে কাঁচা থেকে যাবে। বন্ধুরা, এক এক করে আমি সব পিঠাগুলো এভাবে দিয়ে দেব। এবার 2 মিনিট পর আমি নেড়ে নেব। বন্ধুরা, 2 মিনিট হয়ে গেল। এবার আমি নিচ থেকে ধীরে ধীরে এভাবে নেড়ে চেড়ে একটু আগলা করে দেব। এতে করে পিঠাগুলো ফুলে উঠবে আর খুব সুন্দর চারদিক ভাজা হবে। বন্ধুরা, এপাশ ওপাশ করে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। দেখো, খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে। এবার আমি পিঠাগুলো তুলে নেব। আর দেখো বন্ধুরা, প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এভাবে আমি পিঠাগুলো নামিয়ে নেব। এভাবে আমি সবগুলো পিঠা এক এক করে ভেজে নেব। আমাদের পিঠা ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, সবগুলোই পিঠা এত সুন্দর সফট আর খুব সুন্দর ফুলকো হয়েছে। এভাবে তোমাদের কার কার পিঠা বানাতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি কত সুন্দর পিঠাগুলো একদম সফট আর ভেতরে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। মিলবো আরও নতুন রেসিপির সাথে। তব তক সুস্থ থাকো, ভালো থাকো, বাই।